আমাদের প্রথম প্রশ্ন, সুরেশ এক ব্যক্তিকে দেখিয়ে বলল, আমার কোনো ভাই বা বোন নেই, কিন্তু ওই ব্যক্তির বাবা হলো আমার বাবার পুত্র। সুরেশের সাথে ওই ব্যক্তির সম্পর্ক কি? তো এরকম টাইপের ব্লাড রিলেশন করার জন্য আমাদের ছকের মাধ্যমে বুঝতে হবে। ধরে নিলাম এটা হচ্ছে ব্যক্তিটাকে আমরা বে ধরলাম। ওই ব্যক্তির বাবা সুরেশের বাবা ধরে নিলাম ইনি হচ্ছেন সুরেশের ফাদার। তাহলে সুরেশের বাবার একমাত্র পুত্র মানে সুরেশ নিজে, এবং সুরেশের পুত্র হচ্ছে ওই ব্যক্তিটি। সুরেশের বাবার পুত্র সমান সুরেশ নিজে, কারণ তার কোনো ভাই বা বোন নেই। ওই ব্যক্তির বাবা সমান সুরেশের বাবার পুত্র। সুরেশ এটা তার বাবার পুত্র, সুরেশ নিজে, সুতরাং ওই ব্যক্তি হলো সুরেশের পুত্র। পরবর্তী প্রশ্ন কি বলেছে? দীপা হলো সৌম্যর মা, আর দীপা হলো সুবীরের বোন, এবং সুবীর হলো চন্দ্রার ভাই। সৌম্য চন্দ্রার কে হয়? তো ধরে নি এটা হচ্ছে দীপা, ডি ধরলাম। দীপা হচ্ছে সুবীরের বোন। কার বোন? না, সুবীরেরটা আমি এস ধরছি। সুবীর হচ্ছে চন্দ্রার ভাই কার? না, চন্দ্রার ভাই। আবার চন্দ্রা ভাই, তাহলে এখান থেকে আমরা বলতে পারি আবার সৌম্যর মা দীপা, অর্থাৎ দীপা হচ্ছে সৌম্যর মা, মানে দীপা সৌম্যর মা। এখানে লিখলাম কি সৌম্য। তাহলে এটা দীপা এবং চন্দ্রা কি বলেছে? দীপা হলো সুবীরের বোন এবং সুবীর হলো চন্দ্রার ভাই, সুতরাং দীপা ও চন্দ্রা দুই বোন, এরা দুজন বোন বলতে পারি। তো সৌম্য হচ্ছে দীপার ছেলে, চন্দ্রার বোনের ছেলে সৌম্য, সুতরাং সৌম্য হলো চন্দ্রার বোনের ছেলে। তাহলে এরা সম্পর্ক হচ্ছে মাসি, এর হচ্ছে মাসি চন্দ্রা। পরবর্তী প্রশ্ন, ফটোতে এক ভদ্রলোকের দিকে তাকিয়ে সন্ধ্যা বলল, তিনি হলেন আমার বোনের ভাইয়ের বাবার একমাত্র পুত্র। সন্ধ্যা ভদ্রলোকের কে হন? সন্ধ্যার বোনের ভাই সমান, আমরা রিলেশন ধরে নিই, সন্ধ্যার বোনের ভাই সমান সন্ধ্যার ভাই, সন্ধ্যার বোনের ভাই সমান সন্ধ্যার ভাই। এটা আমরা 1 নম্বর কন্ডিশন পেয়ে গেলাম। সন্ধ্যার বোনের ভাইয়ের বাবা সন্ধ্যার বোনের ভাইয়ের বাবা সমান সন্ধ্যার ভাইয়ের বাবা বলতে পারি। সন্ধ্যার ভাইয়ের বাবা মানে লিখতে পারি সন্ধ্যার বাবা। 3 নম্বর কন্ডিশন কি পাচ্ছি? 3 নম্বর কন্ডিশন পাচ্ছি ভদ্রলোক সমান সন্ধ্যার বোনের ভাইয়ের বাবার একমাত্র পুত্র। ভদ্রলোকটি হলেন সন্ধ্যার বোনের
ভাইয়ের বাবার একমাত্র পুত্র সমান সন্ধ্যার বাবার একমাত্র পুত্র। বাবার একমাত্র পুত্র সমান সন্ধ্যার ভাই। সুতরাং সন্ধ্যা হলো ভদ্রলোকের বোন। পরবর্তী প্রশ্ন, একটা চিত্র দেওয়া রয়েছে, এতে ত্রিভুজ সংখ্যা নির্ণয় করতে হবে। এই ধরনের প্রশ্নের একটা শর্ট ট্রিক্স যেটা খুবই জানা দরকার, যখন এরকম ত্রিভুজ দেওয়া থাকবে এবং এরকম অসংখ্য লাইন টানা থাকবে বা যতগুলো লাইন টানা, আমাদের ফার্স্ট কাজ হবে নাম্বারিং করা। নাম্বারিং কিভাবে হবে? 1 2 3 4 5 6। সেকেন্ড কাজ হচ্ছে এগুলো যোগ করা। 1 + 2 + 3 + 4 + 5 + 6 সমান 6 5 11, 11 4 15, 15 3 18, 18 দিয়ে 20, 1 21। এছাড়াও একটা সূত্র রয়েছে, সূত্রটা হচ্ছে n × n + 1/2। n হচ্ছে নাম্বার, কতগুলো মানে সংখ্যা রয়েছে ঘরের, 1 2 3 4 5 6। তাহলে আমরা n এর মান 6 বসে দিলাম। 6 × 6 + 1/2 3 × 7 সমান 21। এবারও বার করা যায়। পরবর্তী প্রশ্নতেও একটা ফিগার দেওয়া রয়েছে, এর উপর আমাদের ত্রিভুজ সংখ্যা নির্ণয় করতে হবে। তো এই অঙ্কটা আমরা সূত্রের মাধ্যমে করতে পারি বা নাম্বারিং করেও করতে পারি। প্রথমত নাম্বারিংয়ে দেখাচ্ছি 1 2 3 4 5। তাহলে 1 2 3 4 5, 1 2 3 4 5, 1 2 3 4 5। এগুলো যদি আমরা যোগ করি, 1 + 2 + 3 + 4 + 5 সমান 5 4 9, 9 3 12, 12 2 14, 15। তাহলে 15, তিনটে 15 হচ্ছে 15 + 15 + 15 সমান 45টি ত্রিভুজ রয়েছে। বা যদি আমরা সূত্রের মাধ্যমে করতে চাই, n × m × n + 1 / 2। n হচ্ছে কতগুলো ঘর রয়েছে, 5টি আড়ি বরাবর, আর লম্বায় কতগুলো ভাগ করা হয়েছে, 1 2 3টে ভাগ। তাহলে m এর মান হয়ে যাচ্ছে 3। তাহলে আমরা সমাধান করলে পাবো 5 1 3 5 × 3 × 6 2 3, 3 3 9, 5 9 45। দুটো প্রসেসে দেখে রাখলাম, যেটা ভালো লাগে সেভাবে করো। পরবর্তী প্রশ্নতে এই ফিগারটা দেখে আমাদের চতুর্ভুজ কাউন্ট করতে হবে। তো আমরা যদি এভাবে 1 2 3 4 এভাবে নাম্বারিং করি, আমাদের ভুল হওয়ার সম্ভাবনা বেশি থাকে। তাই শর্ট ট্রিক্সটা হচ্ছে আমাদের প্রথমে নাম্বারিং করে নিতে হবে 1 2 3 4। পরবর্তী নাম্বারিং হচ্ছে নিচে বরাবর 2 3 4। প্রথমে আমরা গুণ করব এই 4 সাথে এই 4, 4 × 4, তারপরে যুক্ত চিহ্ন। 4 কাজ হয়ে গেল, কেটে দিলাম। 3 × 3 × 3 যুক্ত 3 কাজ কেটে দিলাম। 2 বাকি রইল। 2 × 2 কেটে দিলাম। পরে রইল 1 যুক্ত 1 × 1 সমান 16 যুক্ত 9 যুক্ত 4 যুক্ত 1। 16 এখানে 16 যুক্ত 4 যুক্ত 10 সমান 16 4 20 যুক্ত 10 সমান 30। এখানে মোট চতুর্ভুজ রয়েছে 30টি। এটা শর্ট ট্রিক্স।